তাম পৃথিবীর মানুষের দৃষ্টান্তমূলক শাস্তি দিব। পৃথিবীর সৃষ্টি থেকে এ পর্যন্ত এত মানুষ আর হয় নাই। এমন একটা মার দিব, এই মায়ের আদায় না ইউক্তালুনা সুলুস ওয়ায়ামুতুনা সুলুস ওয়ায়াবকাউনা সুলুস। 1/3 মানুষ কতলে কাতালে মারা যাইব, আর রাসায়নিক বিষক্রিয়া আরেক ভাগ মারা যাইব, অল্প কিছু লোক থাকব। এই গুণ তো এবার মেয়াদি আইব। নবীর হাদিস হাম্মাদ আল মারুজি কিতাবুল ফেতান থেকে হযরত গুগল শরীফে এতটুকু লিখলে ইউক্তালুনা সুলুস, এতটুকু লিখলে 10-20টা হাদিস এত লই আনবো। ভাইয়া তুমি তাহলে এই হাদিসগুলো চাচ্ছ তাই না? কে হযরত গুগল মৌলভী? হযরত গুগল মৌলভী কথা কসাকা হযরত গুগল মৌলভী। আল্লাহ হামাসের ভাইদেরকে আপনি সাহায্য করেন। বিয়ে করছি, শখ উড়েছি, ওলামাইয়ার দেখবে শখ আসিল, দেখছি। সোনার মদিনা বহুবার গেছি, কাবা শরীফ কলজা তুলেছি, শখ আর নাই। একটা শখ, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার তৌফিক দাও। প্রাণ চলে যায় যাক, এই দাবি ছাড়বো না কোনোদিন, এই তামান্না ছাড়বো না। তামান্না করে করে প্রয়োজনে ইয়াসিন আরাফাতের মতো মরে যাব, তবু আব্দুল মুকাদ্দাসার দাবি আমরা ছাড়বো না। ভাইয়া পথটা কোথায়? তার একজন বড় খলিফা আছে মহিলা, সে বলবে 500 meters front is side the Sondipur Mahafil sources there. ঠিক না? তাহলে তাম পৃথিবীর বড় হুজুরকে হযরত গুগল মৌলভী সাহেব, হযরত গুগল মৌলভী সাহেব। তো পৃথিবী আর কিতে চাইতে চাস? কিচ্ছু থাকতো না। তাম জগৎটা আল্লাহ এই বিজ্ঞান, এই জন্ম প্রজন্মটার আল্লাহ ডিস্ট্রয় করিয়ে লাগবে। মানে নিতে কষ্ট রাখিত করে। আজ থেকে 20 বছর আগে যদি কেউ কইতো মোবাইলে টিয়া দিব, কইতো তুই তো আর নাড়ামি আর শিখ, তোর আব্বাও নাড়া আসিল, এত জমি হাতে রেদি রায়পুর রেস্টুরি অফিসও না করি করিয়েছে ইয়া কুমিল্লা, তোর আব্বাও নাড়া, নাড়ার গরম নাড়া মোবাইলে কান্নারে টিয়া দেয়। ঠিক মোবাইলে টিয়া দিয়ে ওই লোক কয় 10,000 টাকা সাকসেসফুলি রিপেয়ার্স ফার্স্ট। উইকে কহ হু টিয়া হান্দাইছে রে, হান্দাইছে হান্দাইছে। এ তোর হান্দা হান্দি আর থাকতো না, এটা লোহার একটা খেলা দিয়ে দিছে। এই প্রজন্মকে আল্লাহ মারিয়ে নেব তাম পৃথিবীতে। পরশু আইসল্যান্ডে 800 বার ভূমিকম্প হয়েছে। বিপদ কি একদিক দিনই আইব। তাম বিশ্বের শ্রেষ্ঠ কবরস্থান হবে ঢাকা। কবরস্থানের নাম হযরত ঢাকা শহর। আমরা তো সব এলেম দিই না, দিলে তো আমরা মারিয়ে নেবি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও নবী তো আজ 2 বস্তা এলেম হয়েছি, অল্প কিছু না দিয়ে হেসব বস্তার এলেম যদি ডালি তোরা আরে মারিয়ে লেবা। কাজী সাহেব দে, মুফতি কাজী ইব্রাহিম সাহেবদের করুণালে যে ব্যাখ্যাটা দিছে, পুরা দুনিয়ার মানুষের মেয়েরে ক্রিটিসাইজ করছে। আসলে তো করুণার কোনো প্রকোপ বাংলাদেশে পড়ে না, ঠিক কিনা? পড়বো কেমনে? লোকাল বাসও একদিন করুণা হান্দাইছে, মানুষে যে ঝামেলা লাগছে, মানুষে চাপা চাপি করি মরে। করুণা কত আল্লাহ দয় ফাও ধরি, আর কত জায়গা দেয়, জানালা দিয়ে হলাই যায়, কানে ধরছি। জীবনে আর বাংলাদেশে আইতার না। তোরা যেভাবে মাছ বাজার, রায়পুর রামগঞ্জ যেভাবে মাছ করস, যেভাবে চলস, যে গ্যাদারিং করস, তাই আর থাই লাভ কিতা। তোরা তোর শক্তিশালী করুণা। আসসালামু আলাইকুম, আমি চলে যাচ্ছি না, আমি চীন থেকে আসছি না, আমি চীন হয়ে ইটালির দিকে চলে যাচ্ছি। হাই, থ্যাংক ইউ। ওরে কথা কয় না। এই এলেমটা দিছি বিশ্ববাসীর কে? মুফতি কাজী ইব্রাহিম, দাজ্জাল নিয়ে, ইমাম মাহদী নিয়ে। আল্লামা লুৎফুর রহমান সাহেব আমাদের প্রিয় ওস্তাদ যেভাবে বলছে, তোরা তো এডি ফাত্তা দাসা হুজুর গেরা মানুষের ঘরে রান খাই খাই লম্বা লম্বা কথা। হুজুরকে মোবাইল চালাইতে আরে নাই, হুজুরকে কম্পিউটার আরে নাই, হুজুরকে নাশা গেছেনি, স্পটনিক চালাইছেনি হুজুরে। আঙ্গো কাছে যে এলেম আছে তোকে কাছে ইডি নাই। আমাদের চোখের সামনে এগুলো ভাসে, আমরা সব তোদেরকে ডরে বলি না, কারণ এই সমস্ত এলেম দিলে তোরা আঙ্গরে কবাই অমান করিয়ে লেবি। আমার চোখের সামনে বেশি আসতেছে। চাইবেনি তোমরা? জি আল্লাহ সামু। ফেরেশতারা 70,000 ফেরেশতা শিকল দিয়ে বেঁধে তারে কনসার্ট অনুষ্ঠানে লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে তারা হাজির করছে। কারে? হ্যাঁ, এইডি কই সমিডি নষ্ট করি, কজ্জা করি। আমার ওয়াজের অর্ধেক হইল কজ্জা। এই জন্য দুঃখে মানুষ আমার কমেডি হুজুর কয়, আমার সমালোচক। শুধু তখন নির্যাতনে কথা কইম জবাব দিবি, যেন হাতে পকেটে তো আনের মৃত্যু রে ঠাস করি কইয়ে লাবি মৃত্যু। কারে?
এবার এখন মৃত্যুর দেখিয়া ফেরেশতারা ভয় পেয়ে গেল। ও আল্লাহ আমারও সৃষ্টি করছেন যে কোনো কথা তো কইবার সুযোগ দিলেন না, আজকে আমার একটা ভাষণ দিবার ক্ষমতা দেন। আচ্ছা কক এতে জুয়েল মাইক ফাইয়ে মৃত্যু ফাঁত করি গগন বিদারী চিৎকার দিয়ে ভাষণ শুরু করলো, আমার নাম সে মৃত্যু, আমি আব্বার কোল থেকে সন্তানকে নিয়ে যাই, আম্মাজির কোল থেকে প্রিয়তম কলিজার ধন নারী ছেঁড়া ধন সন্তানকে নিয়ে যাই, রাজপ্রাসাদ থেকে মেরে রাজাকে নিয়ে আসি, অফিস আদালত থেকে অফিসারকে মেরে আমি টেনে নিয়ে আসি, আমার হাত থেকে কোনো প্রাণী রক্ষা পায় না। এমন ভয়ঙ্কর ভাষায় সে বক্তৃতাটা দিছে, ফেরেশতারা 1000 বছর বেহুশ হয়ে গেছে জাগা। সুবহানাল্লাহ, আমি পড়ে দিকা টাকা তোরে ভাই আমি খাইছি, সুবহানাল্লাহ, তো কন্টাক আমারে, তোর তো কন্টাক হইলে তুই শুধু রানের ভিতরে হাত ভরে দিক কিতা ধরি রেখছ, তোর আল্লাহ জানে আর তুই জানস। তোরা জাগাত শব্দ বোমা দিবে যেটি করি এলাই, তুই আমার লগে কথা কও, আমি 50 মিনিট এলাই আসি, তুই আসত্তি কথা কইস না শরম হাইবি? শরম শুধু ইয়েলো শ্রেষ্ঠ, তোর শরম কেয়ামতের যত বছর টেলিভিশন এডি থাকবো, নেট এডি থাকবো, এ তোকে জাগার নাম শত করে শরম দিব। বিদেশের এরা হনবো কবর দিছে মারি শরম হাচ্ছা, কথা খড়া দিয়ে লেবি সোজা কথা, হাতের লেয়া দিয়ে টুলের তলে হলাইতে হাচ্ছা। রেডি? কয় হাজার বছর বেউস হয়েছে, এটার ভিতরে আজাইল আসেনি, সোনার চান্দ আছে, ক্রস ফায়ার মন্ত্রী। এবার আল্লাহ জাল্লা শানু তা করে হুশ করে কয়, আজরাইল আজরাইল, এই মৃত্যুকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি। আল্লাহ হাতের ওয়াজের লগে আই বেউস হয়ে গেছি, আই হাতের হাত্তান্ন গ্লাস, তারপরে ক্লাস গিয়ার টেয়ার হিমাচল আই কেন্দ্রে চালাই হিমালয়, এত বড় গাড়ি এত ছোট্ট ফাস্টফুড ড্রাইভারকে কেন্দ্রে চালায়, আল্লাহ ক্ষমতায় দিম সুইচ মুইচ তোমরে দিদিও, তুমি তারে নিয়ন্ত্রণ করতে পারবা, পাওয়ার আমি দিব, মৃত্যু নিয়ন্ত্রণের দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিলাম। অনেকগুলো হাদিসের কথা প্রেমিকেরা রে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে যাচ্ছেন মহান আল্লাহর দর্শনে, প্রত্যেক জগতে জগতে নবীজিকে সব ফেরেশতা, দায়িত্বশীল ফেরেশতারা কনগ্রেচুলেশন করেছে, শুভেচ্ছার স্বাগতম দিয়ে মিছিল দিয়ে বরণ করে নিয়েছে। আল্লাহ রসুল একটা দপ্তরে গেলেন, সম্ভবত ৪র্থ আসমানের দিকের কোথায়ও, বিশাল এক গাছ, পাশের টেবিল শোয়াইয়া ট্রাইব্যুনালের মতো মোবাইল কোর্টের মতো এক ভদ্রলোক কি যেন লিখতেছে, সামনে ডায়েরি খোলা, পাশে বিশাল গাছ, গাছের পাতার দিকে তাকায় একবার, আরেকবার তিনি ডায়েরির দিকে তাকান, তার নজর দুই দিকেই। আমি নবী তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তিনি মাথা নেড়ে ওয়ালাইকুম আসসালাম বললেন। লা ইয়ানজুরু ইলাইয়া, ওই ভদ্রলোক আমার দিকে তাকাইলেন না। আল্লাহর রাসূল এই জগৎ পেরিয়ে যাওয়ার পর বললেন, ভাই জিব্রাইল, প্রত্যেক জগতে আমাকে সাদর সম্ভাষণ দিয়েছে রে ভাই, প্রত্যেকের সাথে কথা বলেছি, পরিচয় গ্রহণ করেছি, কিন্তু এই ভদ্রলোককে তাকে সালাম দিলাম, সে আমার দিকে তাকাইল না, সালাম মাথা নেড়ে নইল, এত ব্যস্ত। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো হচ্ছে আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত। তার পাশে এরা বিশাল গাছ, এটা কিসের মাবুদ? কোন নবী? ওইটা। তারপরে হায়াতের বৃক্ষ, তওবা নামক বৃক্ষ, ওইভাবে চায়, আবার ডায়েরির দিকে চায়। ওই হায়াতের বৃক্ষ কোনো বান্দা যদি চণ্ডীপুর তালতলা রামগঞ্জ মরে যায়, 40 দিন আগে পাতাটা হলুদ হয়ে পড়ে যায়, তিনি সেখান থেকে পাতাটা কুড়িয়ে নিয়ে ঝরে পড়ে গেলে ডায়েরির সাথে মিলায় নাম কি, গ্রাম কি, কোথায় মরবে, হুন্ডা অ্যাক্সিডেন্ট করবে নাকি হিমালয় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরবে, সব কিছু যা যা আছে ডকুমেন্টস মিলাইয়া তার সহকারী কোটি কোটি ফেরেশতা আছে, তাদেরকে সার্চিট দিয়ে দিক, যা লক্ষ্মীপুর যা, তারে মার। এই ফেরেশতা এই জন্য আপনার দিকে তাকানোর সুযোগ পায় না। মরতে হবে হবে, মারান লাগবে নি? কোন হাগলে মরার চিন্তা করে? কেউ করে না, কেউ করে না পৃথিবী। চোখটা বন্ধ করে দেখেন, আপনার এই হায়াতে কত মানুষ চণ্ডীপুর দেখছেন মরে গেছে, আর কোনোদিন তারা আসবে না, এসে লাভ নেই।
বিশ্ববাসী তাদেরকে আর কবুল করবেন না। এই প্রেম মিশে আইতে আইতে একটা গান শুনলাম আর কি, চাতুরি করিয়া মোরে বান্দিয়া ফিরি তেরি ডোরে, ও তুই সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি। চাতুরি মানে সিটারি করেই প্রেম করছে। আজকে সেই বাড়িতে আপনি আসেন, ধরেন আমার সুমন ভাই যে দপ্তরের চেয়ারম্যান, যদি তিনি 200 বছর আগে এসে বুড়ার শুরুতে যদি নতুন চেয়ারম্যানের কাছে আয়, যদি ভাইয়া আমি না 2023 সালের একটা সফল চেয়ারম্যান স্বর্ণপদক প্রাপ্ত, আই লাভ ইউ, ওই চেয়ারম্যান চিৎকার টিৎকার দিয়ে গ্রাম পুলিশ চকিদার টকিদার দিকে ওনার দর, উনি কত আইলো আমার ইয়ার, উনি কয় বলে চেয়ারম্যান। কারণ পৃথিবীতে আর ওনার নাম নাই, কেউ ওনাকে চিনার মতো জনগণ তো আর নাই। BS CS RS নকশাতে গতিয়ানে দলিলে দস্তাবেজে পৃথিবীর কোথায় ওনার ডকুমেন্টস নাই, তিনি যে চেয়ারম্যান। কি এক সেলুকাস পৃথিবীতে আমরা আছি। এই বাড়ির যারা মালিক ছিল তারা তাদের সন্তানকে অনেক স্নেহ ভালোবাসা দিছে কিনা? হ্যাঁ, তাদের দাদার দাদা দাদা পঞ্চম পুরুষের কেউ যদি আসে আজকে বুড়ার সুরুত ধরে 300 বছর হয়, বাজি রে তুই তো শামসুরুত মনগেন জি দাদু ভাই আপনাকে, আরে কচ্ছা আয় তো এই বাড়ির মালিক আগো আগে মাটগা বুদা বাসিল, আর হতেন নাম অমক, তার থেকে অমক, তার থেকে অমক, তার থেকে অমক, তুই তো কুদ্দুসুরুত কেন? ওহ আপনি কেন জানেন? হ্যাঁ আয় তো তোর পূর্ব পঞ্চম পুরুষের তোর বড় বাবা। তখন কীর্তাম সাইকে ভাত খাবার সাদা আব্বারে, তোর আম্মুরে সালাম দে আর বৌমারে সালাম দে, আরে সাইকে ভাত খাওয়া জোগাড় লাগাই দি লাড়িলে শুরু করবো, তুই ইডি করো তাইলে তুই কত আইসো বুড়ি গেলে গিরাস আসি গেল। পৃথিবীটা কি আসানো, আমি নিজে নিজে গবেষণা করলাম, কে আমাকে চিনবে? 300 বছর পর যদি আমি এই জমিনে আসি, আমার প্রিয় রামগঞ্জবাসীকে আমি একটু ওয়াজ করব, কেউ আমাকে ফ্লোর দিবে না। কারণ আমার এই কলিজার টুকরা শ্রোতাগুলো তো আর নেই, কে আমাকে চিনবে? আমাকে চিনার লোক তো নেই, পৃথিবীবাসী আমাকে আর জায়গা দিবে না। কথা ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু কো বান্দারা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রাণ আছে যার মরণ আছে তার, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রাণ আছে যার মরণ আছে তার, প্রত্যেক প্রাণীকে মরণের স্বাদ আস্বাদন করতে হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা, যাকে জাহান্নাম থেকে বের করা হবে, যুহজিহা ইউখরিজা ফাকাদ ফাযা, সে শিউরের শার্টের মহাবিজয় পেয়ে গেল। যাকে জান্নাতে প্রবেশ করানো হবে। আয়াতের শেষ অংশে আল্লাহ বিশ্ববাসীকে একটু ধাক্কা দিয়ে ব্রেনে বিবেকে নক করছেন, বান্দারারি ও নোবেল প্রাইজ বিজ্ঞানীরা, তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানী সম্মানীরা শুনে রাখো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর জীবন খেল তামাশা না, তামাশা, প্রতারণা, প্রবঞ্চনা, সিটারি, ধোকাবাজি ছাড়া আর কিছুই নয়। গুরুর, প্রতারণা, প্রবঞ্চনা, এই পৃথিবী আমাদেরকে ছাড়তে হবে, হবে কিনা? আমাদেরকে মরে যেতে হবে, ঠিক কিনা? শিল্পী কত সুন্দর করে বলেন, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, ঠিক কিনা? পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস।
পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস, দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি, কারো চোখে এলে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে রসুল বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। ঠিক কিনা? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে বলছেন, ও দুনিয়ার আমার উম্মতেরা, পৃথিবীর নিয়ামত সম্মান সম্পদ সব কিছু তোমাকে লোভী করবে, আরো আরো বেশি, আরো চাই, আরো চাই, আরো চাই। তুমি বিশাল অট্টালিকায় আসো, রায়পুর বাস স্ট্যান্ডে যে সমস্ত পথিকেরা ফতকলিরা রাস্তায় শুয়ে রয়েছে, বাসের নিচে শুয়ে রয়েছে, দোকানের পাশে শুয়ে রয়েছে, তাদের চিন্তা করলে তুমি মনে হয় যেন জান্নাতে আসো। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মেডিসিন হচ্ছে আখিরাতমুখী হওয়ার জন্য আল্লাহ রসুল পরামর্শ দিচ্ছেন, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, করলে তোমরা আখিরাতের দিকে আমল করার তারগিব তোমাদের বেড়ে যাবে। আমাদের সমস্যাটা কোথায় জানেন? একটা জায়গায় সেলফের তারটা ছিঁড়া, মৃত্যুর কথা আমরা চিন্তা করি না। বুড়া বলেন জোয়ান বলেন, জোয়ানরা তো মৌতের কথা কি না দিও নাই, আমরা বুঝি মরি কোনা গলে কয়। কত মানুষ স্টকে মারা যায়, যায়নি? আজকে আমাদের উম্মুল করা মাদ্রাসা লাগছম বৈকালবেলা এই ছোট্ট সোনামণি মাদ্রাসা ছাত্র ট্রাকের নিচে পড়ে ফেলে হয়ে গেছে, রোডের কাজ চলে আর কি, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে চলে গেল। আব্বা আম্মা দুঃখের সাগরে ভেসে গেল। এত হাজার টাকা দিয়ে ভর্তি করাইলো, মাস শেষে এত হাজার টাকা, প্রাইভেট প্রতিষ্ঠান, অনেক ভালো প্রতিষ্ঠান। তা আমরা তো মৃত্যুর কথা চিন্তা করি না। এই জন্য জোয়াইনারা বুলের ভিতরে আসে, আবাদত করে না, নামাজের কথা কইলে খিড়ির আসে, আমি কোনো বয়স হয়েছে নি, হাতে হাফ পেন হিন্দি হুন্ডা চালা, কি কই আল্লাহ তা করে। একটা শরম তো থাকার দরকার, কুত্তারও তো শরম আছে, তুই তো কুত্তা থেকে 3 গ্লাস নিছি, কারণ ঠিক কিনা? আজকে আমিও বাঙ্গড্ডা শরীফে দেখছি, আমি যেন চাকরি করি, হুরা বাজারে এত হাজার মানুষের সামনে দিয়ে শর্ট ফ্যান লাগায়, আন্ডার ফ্যান আন্ডা দেয়া দেয়া এতে গাড়ি চালায়। সুমন ভাই, আমি প্রত্যেক দিনে তো বলি, টিকটক শরীফে দেখছি, হজরত টিকটক শরীফে দেখছি কুত্তজ্ঞা হতে রয়েছে, এগের উদ্দি বান্দরে হতে শীতে গড়া গাড়া এনে আদে হেনে যেন হেতের বাপদাদা দেন বালিশ, এবার হতা তৈরি কুত্তা তো উতিরেছে বান্দির গিয়ে আমার হাতের নিচের গালিটা টান দিয়ে নরম তো কুত্তারে কিনার এনে দি আঙ্গুল লড়ে দিছি। কুত্তা মনে করছে তুই আর মতো জিরবা চাবি, কেন কুত্তা জিরবা বার করে দিচ্ছে লম্বা, কুত্তার জিরবা তো কুত্তার মতে এনে বার। এবার এত এইটা তো বান্দির গেছে ওরা লালা কদর দি নিজের জিরবাত লাগা, সাহায় আর কি মজা আসেনি। তো যাক, হিন্দি আড্ডা হিন্দি আড্ডা কুত্তা মারতে না, কুত্তা আসে বেটকায়, কুত্তার দাঁতে নিয়ে চায় এমনি দিছে আয় বালায় দেওয়া যায়। ও মা আটকা বান্দর তো বান্দরে, কুত্তা তো তিরেছে, ও মা এই বান্দরকে কুত্তার আন্ডা ধরে দিছে টান, আন্ডার সামনে দিয়ে যেটা আছে AK-47, এটা কইলে তো তোরা আরে হুরা পৃথিবীতে কবি আয় বেদ্য হুজুর, কিন্তু তোরা যে বেদ্য বিল আডস, তোকে কোনো সরম নাই, আয় কইলে বেদ্য হয়ে যায় আয়, কথা বুঝতি? ওই হিটা ধরে দিছে টান, কুত্তাটা মুহূর্তে মেজাজ খারাপ করে লাভ দিউড়ি হতো তো এদের কামড়াতে বান্দরকে ধর দিউড়ি এদের হিডির রূপ দিউড়ি কলা চাবি ধরে গেছে। এ কুত্তা জীবনটা লোকালি এদের গেরুয়ে কামড়াতে লাগে, কুত্তা আবার একাত দি বান্দরকে একাত দিক এটার মাথা খাইছে উন খোলে 10 সেকেন্ডের ভিতরে ফাগলা কুত্তা তাটা নিয়ন্ত্রণে লইছে, হিডির রূপ দিয়ে উতরেছে। তো অনুসিদ্ধান্ত এখানে ইব্রত, আমি চিন্তা করলাম কিরে এত জাগাত ধরছে কুত্তারে, কুত্তা মাইন্ড করে না, কুত্তার কত হইলো আয় কুত্তার বাচ্চা, কুত্তা হইলো আমার একটা ইজ্জত আছে, তুই আর হোর বাড়ি বাইর ছোটকা আর মেজাজ ঠিক নেই, এল্লাই হেতে এতে কামড়াইতে লাগছে। তাইলে আমি চিন্তা করলাম কুত্তারও একটা শরম আছে। আঙ্গ চণ্ডীপুর এই রামগঞ্জ
কিছু মুসলমান যুবক আছে এখন কুত্তাতুনুত্তিন ক্লাস নিছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন হাতে হাফ পেন হিন্দি হুন্ডা চালা না হাফ পেন চালায় হুন্ডা হিন্দে কোনটা এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে আচ্ছা তোর বিবেকায় প্রশ্ন রাখলাম তুই যে হুন্ডার হাফ পেন হিন্দি বইস এ হুন্ডার সিটের মধ্যে রানটা রাখলি তোর তো কার্ফু মাছের ডিম আল্লাহ নি রানটা সরাই যাবে তো সরাই যাইলে এবার হাফ পেন তো সামনে দিয়ে দূর আগ করি থাক তো এটা আরো 2 ইঞ্চি ভিতরে দেওয়া যায় তো এই 2 ইঞ্চি যদি খেয়াল করিস তাহলে তোর AK-47 আর 2 ইঞ্চি ফাঁক থাকে আর আধা ইঞ্চি না এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে আল্লাহ তোর হেদায়েত করুক জয়নার ঘরে ওয়াজ তো কইলে হুজুর সময় নাই আমাদের এখন একটা বয়স আছে না হুজুর ঠিক কি না এখন একটা নতুন গাড়ি দেখলাম আমার পাশে ভালো একটা গাড়ি নতুন গাড়ি যেভাবে ব্রেক হয় তারপরে পুরান গাড়ি এভাবে ব্রেক হয় না ব্রেক সমস্যার কারণে আমার গাড়ি আগেরটা বেশি এলেছি ইয়ানো চাপ দিলে 20 হাত দূরে যায় আর আফসারি ভাই কিতা কর খাড়াইতাম নি কোনো হাতে এমনভাবে আওয়াজ মারে ক্যাত করে ওড়ে 50 হাত দূরে যায় হাতে খাড়ায় কইছি ভাই তোরে দ্বারা আজ চলতো না তুই আউট ইয়াল্লাই নতুন একটা লইছি হাতে ব্রেক দিলে আফসারি সাহেব রেডি আছি 120 চালানে 40 করিয়ে এলেছি দেখেন মাইল মিটার আরেক সাবের লগে 10 করে স্পিড ব্রেকার হয় তেমনি দিয়ে ওটাকে খাড়াইছি তো কিতাম এর জোয়াইনার শরীরে 9টা ছিদ্র ব্রেক করার সুযোগ আছে ঠিক কিনা ওই তোমার 8 কুটুরি 9 দরজা বন্ধ যে আজ হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নায়হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো এই 8 কুটুরি 9 দরজা মানে 9টা ছিদ্র এই 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 আরো আছে বুঝছেন তো বুড়ো হয়ে গেলে এটি ব্যারেক মানে না বুড়িগা রায়পুর বাজার তো বাদাম খাইছে বুড়িগা বুড়ো হইলে কিছু সব কি বুড়ানি হরান সাবাই সুবাই সাবাই তো আর দাঁত নাই ওই ছোটবেলার বাদাম খাইছে দিই মেয়ে সাদ নাতিরা কোনো দেয়নি বাদাম লেছে 2টি আর দেখবে আজকে আকসার মানুষ দেখছি তো আনো বুড়িগা কেউ বিড়ি টানে কেউ যেন লিপস্টিক লাগালেছে বাবিল লাইনি বিড়ি টানে কত করে আফসারি হুজুর আইবা আর কাস্টমার বুড়িগারাও সিটিং কম ন সব হাত দোয়ানো মানে বালা হাতি না সোজা কথা দেখলাম যে সব দোয়ানো সুমন ভাই এই বুড়িগারা দোয়ানো হুজুরে এনে এত সুন্দর দজ্জালের ওয়াজ করছে কিয়ামতের আলামতের ওয়াজ করছে ইমাম মেহেদী আলাইহিস সালামের ওয়াজ করছে সব সহিহ হাদিস বলছে আহি এনো কিতাব চাইতে চাইতে সব শুনছি এর চেয়ে সুন্দর ওয়াজ আর হয় না আমিন কবে না কোরআন সুন্নাহ থেকে 100 ভাগ কথা বলছে আমার প্রিয় ভাই হাবিবুল্লাহ বিন হাফিজ আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠকে উম্মার হেদায়েতের জন্য দারাজ করে দাও তোরা কিন্তু সাউয়া দোয়ানো কন সাউয়া দোয়ানো সাও খায় সায়ও এল্লাই সার সুপারলেটিভ ডিগ্রি সাউয়া এটা দ্য ডিকশনারি অফ আফসারি থেকে বানানো হয়েছে আর কি ঘুমাইনি রে কথা কেন ঘুমাইনি এখন বুড়িয়া খাইছে বাদাম জোহরের নামাজের সময় চলে যায় আইসে নামাজ পড়বার লাই তারপরে ফেটে ঠুসঠাস শুরু করিতে আছে বুড়িগার কথা বাদাম খাইছো কাঁটা করতে ইত্যার ন বুড়িগা এই ব্রেন হলো আপনার এগুলা কন্ট্রোল করে ব্রেন 2.5 লাখ কম্পিউটার আপনার হাতটা কন্ট্রোল করে এই ব্রেনে কথা বুঝছেননি ব্রেনে আপনার পুরো অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল করে ব্রেন থেকে আপনার চেতনা তারপরে বাবির লগে মেলামেশা করার পর ব্রেনে সিগন্যাল দিয়ে অনুভূতি হতি থাক কারণ এটা হে সময় যে অবস্থা হয় সব সময় যদি এই অবস্থা থাকতো কেউ কারো কোনো ছবি দেখাইতে হাঁটতো না হাঁটতো নি রে ওমা হুন্ডা চালাইবার সময় এটা মোবাইল টাওয়ারের লাইনে খাড়া রয়েছে দুনিয়ার মানুষ ব্যাগ জিতি হইতো এটারে কন্ট্রোল করে কে ব্রেনে কে রে ব্রেনে সিগন্যাল দে মনু সরম যা করছো তখন একদম মিলি যা এটা আমার কথা না সায়েন্সের কথা কই ডাক্তার আপনার গাড়ে অপারেশন করার সময় সাইন নেয় যদি এতে এনো চোখের একটা কানেকশন আছে আইসি এটা যদি ফিউজ হয়ে যায় এক ব্যাটারি হয়ে যাব কান হয়ে যাব কথা বন্ধ হয়ে যাব কোটি কোটি রগ এখানে সংযোগ এই ব্রেন আপনারা কন্ট্রোল করে ব্রেনে আবার ফাঁসা গালারে ব্রেক দেয় মনো হাত দাঁত তুই সারির চায় কোনো রকম সাইড জায়গা জোরে নামাজ পড়ি ঠিক কিনা
বুড়িয়া হিন্দি সুবান পেল আজিম বাতাস যেটা আরো খাইতে এবার বুড়িয়া ওই ছোটবেলার ওয়াজ মনে করে ও আফসারি হুজুর তো ওয়াজ করছে মাজুরুল্লাহ এক অজুতে হাত যা দিত আরে এবার মনের লোকে যুদ্ধ করি সেজদাতে যাইতে আছে ফাঁসা কালারে ব্রেক দিতে আছে মেসেজ দিতে আছে রাডার স্টেশন থেকে প্রোগ্রাম দিতে আছে মনুরে খিঁচি ধর ফাঁসা গালা হামনের ওই ছিদ্র করতে আছে যারা আইতাম ন এ সময় রুকু করবার সময় তো আওয়াজ হয় না অনহুরা সোনার বাংলা খুলি গো দিউমে গো কিন্তু জোয়ান বয়সে অজুটা করলে অজু যাইবার সময় কথা কন লাগে জোরের অজুতে এসে পর্যন্ত হরণ যায়নি রে আর পুরো অবস্থা কন্ট্রোল হয় না বুঝাই পারলাই তো করে এত কিছু কইলাম তুই যখন 10টা বছর যুবকেরা বুড়া মুরব্বীরা দেখবি তোর বাপদাদারা 10 বছর পড়ে দিছে প্যারালাইসিস কাল্লা হরুকা গেছে জুমার নামাজের সময় কেরামান কাতিবিনী মার্কেটিং লাগি গেছে কেরামানে কয় তার জোহরের নামাজের জুমার নামাজের লেখি আল্লাহ পড়ছে মনকার নাকিরে কয় আয় হাতে কি নামাজ হচ্ছে না কেমনে লিখতাম ও নামাজ পড়ার তো তার হুঁশ নাই বুড়িকে তো ফেসাব থাকে না এমনি বাইর হয় বউরের টেলিভিশন চায় কেমনে পড়ব তখন ইজ্ঞা কয় তার তো যেহেতু হুঁশ নাই লিখে ফেলো নামাজের খাতায় হিজ্ঞা কয় না সে তো নামাজ পড়ে না কেমনে লেখি দুইজন মার্কেটিং করি বারা এলাহিরে প্রশ্ন করে বারা এলাহি আমরা রামগঞ্জ থেকে বলছি হাজি আব্দুল কুদ্দুসের কেরামান কাতিবিন সমস্যা কি মাওলারি জুমার নামাজের সময় চলে গেছে বুড়ার হুঁশ নাই পাগলের মতো আছে ফাঁসা থেকে মাসি আসি চোখে মুখে বসে রয়েছে আল্লাহ দুনিয়ার করে উষ্টায় আমরা কি তাকে নামাজের খাতায় লিখবো না নামাজের খাতায় লিখবো আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে আমার হাজি আব্দুল কুদ্দুসের পেছনের ডায়েরিটা চা সুমন সাহেবের পেছনের ডায়েরিটা চা পেছনে কি করছে আল্লাহ 50 বছর বিদেশ আসিল মাল কামাইছে না ঠিক নাই 40 বছর রামগঞ্জ দোয়ান আসিল বেশি নামাজ কলম হরানো 30 বছর বামফাল লইছে শখ করে গেছে নাই 20 বছর আল্লাহ 20 বছর তো এখানে তো একামতে দিনের কাজ আছে কোরআনের জন্য কাজ করছে কথা বলছে আল্লাহ নামাজ কলমা ঠিক আছে আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে আমারে বান্দা 20 বছর বয়সে যে রেটে বদলা দিছে যত কোটি নেকামল 24 ঘন্টা করছে এইভাবে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমার বান্দার আমল নামায় লিখতে থাকো তাইলে ইবাদত বন্দেগী কি বুড়া কাল না জোয়ান কাল আর জোরে ওই তো গো সিটিং এর ঘরে বুঝাইতে গো পারিলামে না বাংলাদেশ সরকারের আপনি রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামগঞ্জের আপনি ওসি সাহেব রিটায়ার্ডের আগে 1 বছর এলফিয়াত দিতে বাংলাদেশ সরকার আপনি বহুত কষ্ট করছেন মেধা দিয়েছেন শ্রম দিয়েছেন শক্তি দিয়েছেন 25তম বিসিএস আপনি ম্যাজিস্ট্রেট হয়েছেন আমরা যান 1 বছর জিরান বরেলে আনন্দ করেন শৈল্য করলে আরও একটা বিয়ে করেন সামনের বছর থেকে আপনি ডাইরেক্ট রিটায়ার্ড আর আপনি যতদিন বাঁচবেন ততদিন আমি বাংলাদেশ সরকার আপনাকে বেতন দিব সম্মানী দিব আপনি যদি মরি যান আপনি যেহেতু ম্যাজিস্ট্রেট আপনার ওয়াইফের পেনশন দিব জোয়ান কালে ইবাদত বন্দেগী করলে বুড়ো কালে পেনশন তো করে বুঝাইতে গো পারিলামে না তাহলে একটা মিছিল চলবে ইবাদত বন্দেগী কি বুড়া কাল না জোয়ান কাল আর জোরে ও মারে মা জোয়ান কালে তুই মসজিদের কলজের ভিতরে ভরি রাখ জোয়ান কালে হাতে লাভারের কলজের ভিতরে ভরি রাখ বললে হজরত মোবাইল শরীফে এত সব সময় চায় কলজের ভিতরে গাতি রেখুম তো আরে সিনার লগে বাজাই রেখুম তোমারে ও ননাই রে কলজের ভিতর গাতি রেখুম তোমারে নাউজুবিল্লাহ আমি কই গান তোর কি দরকার তুই কি টেকছত নাই হ্যাঁ আরে না এর আফসারি নাউজুবিল্লাহ করে নাউজুবিল্লাহ আল্লাহ নাউজুবিল্লাহ তো করে বেতান লাগবে যে তাহলে নষ্ট হয়ে গেছ বেতাই তো করে অস্বীকার লাগবে জোরে নাউজুবিল্লাহ কও তোর গান হুন্ডা চালাবার সময় রামগঞ্জ গভর্নমেন্ট কলেজ থেকে আসার সময় পিক আপলে গান গাইবি কলজার ভিতর গাতি রেখমে তোমারে মায়ের কেউ ভাইয়া কাকে চাস্তবনকে না বোন তোমাদেরকে না মসজিদকে কলজার ভিতর গাতি রেখমে তোমারে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রেখমে তোমারে তুই হইলার কলজার বন্ধু পরাণের পরাণ তোমার সারা মন নতিয়ে বদ্দার চাঁদোখা তুই হইলার কলজার বন্ধু পরাণের পরাণ
তোমারে ছাড়া মন নতিয়ে বদ্দার চাদোকার আড্ডা দিতে ন যাই উমায় সিয়রট খাইতে ন যাই উমায় তোমারে সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রেখুম তোমারে আল্লাহু আকবার গো ফাইলাম না তোদেরকে মসজিদের দিকে নিয়ে আসতে মাহফিলের জন্য আনছি আজারি সাহেবে আমির আমদা সাহেবে কাজী ইব্রাহিম আমার লক্ষ্মীপুরের সোনার ছেলে আল্লাহ কাজী ইব্রাহিম সাহেবকে নেখায়াত দাও এই জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ কবরে আর জিজ্ঞেস হাসর মাঠে জিজ্ঞেস উনি যা দেখে আমরা কেউ তা দেখি না কোথায় থেকে এই সমস্ত বয়ান করে এত সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দা হাদিসগুলো জাতির সামনে প্রেজেন্ট করে ব্যতিক্রম ধর্মী আলোচক আল্লাহ কাজী ইব্রাহিম সাহেবকে নেখায়াত দাও তার বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত জারি রাখো কোন জাতের আলেম বেড়া প্রত্যেকটা অনুষ্ঠানে ওনারা রাখিস ওনারা ছাড়া মাহফিল করিচ্ছে এগুলো আমার কলজের টুকরা স্বর্ণের টুকরা আমরা ওনার ফসমের সমানও না তো যুবক নামাজ পড়বেনি পারলাম না রবের সামনে তোমাদেরকে নিয়ে আসতে নামাজটা ধরো আমার এই নাকে গ্রান পাচ্ছে রক্তের গ্রান অল্প কয়েকটা দিনের ভিতরে মনে হচ্ছে তাম পৃথিবীতে খুনোখুনি শুরু হয়ে যাবে এই ফিলিস্তিনের এই কষ্টটা সারা পৃথিবীবাসীর উপর আল্লাহ সাফাই দিব তাগরে 90টা বছর মারতেছে বিশ্বের কোন রাজা বাদশা জিজ্ঞাইল না রে কিল্লারে মারস তাগরে শুধু তাদের অ্যাকশনটার জন্য আল্লাহ তোদের কারো করে রাখতো না লেখি রাখ আমার কথা এই টেলিভিশন চ্যানেলগুলো সাক্ষী একদিন এগুলো বেজে উঠবে আমার কথা ইনশাআল্লাহ প্রত্যেকটা লোকের তো করে সাইজ করবো আল্লাহ করবনি ইয়াসির আরাফাত কান্দি কান্দি তিনি 50টা বছর সংগ্রাম করি আক্ষেপ করি কই গেল পিএলওর চেয়ারম্যান ফিলিস্তিনের বিশ্বে 56-57টা মুসলিম রাষ্ট্র কেউ আমাদের দিকে চাইল না করে এই মাইটটা মারতেছে ইহুদিরা আমার বাইরে বক্তৃতা দেয় আফসারি ভাই ওয়াজে কই যায় এতটুকু শেষ আরো সে রব মার খাই দুনিয়া থেকে চলে গেলাম আজকেও গাজার সবচেয়ে জাতীয় হাসপাতাল বড় হাসপাতাল চতুর্দিক থেকে গেরোয়াদি মেসাকার করে গেলেছে বিভিন্ন চ্যানেলে হুদাবিসে বুয়া খবর দেয়া আল জাজিরা টেলিভিশনের নিউজটা চাইস কিচ্ছু রায় না এই কারণে বাতাসে আমি রক্তের ঘ্রাণ পাচ্ছি তো করে গণদোলা দিয়ে মারিয়ে লেব কেউ কয় ইমাম মেয়াদি সৈন্য নইব দরজা লাইছে দরজা লাই গেছে ঠিকই আছে আগে যে জিনিসটা ঘটবো তাম পৃথিবীর প্রায় 800 কোটি মানুষ মারিয়ে লেব অল্প কিছু মানুষ পৃথিবীতে থাকবো এই তরিকায় পৃথিবীটারে আল্লাহ 50 বছর 100 বছর রাখি দিব সব প্রযুক্তি অফ একসময় হজরত মোবাইল শরীফ আসিল না গুগল মৌলবী আসিল না আসিল নি তামা পৃথিবীর বড় জ্ঞানী গুগল মৌলী সাহেব যে কোনো হাদিস লিখবি হাতের ইয়েনো চলিয়ে আইব হাদিস কোনটা কোনটা দরকার তো যে কোনো ট্রান্সলেশন এই লোয়া এটা তোরে ট্রান্সলেশন করে দিব মাইয়া কর রকমের চাইবি হাতের মাঝে শুধু মাইয়া লিখবি কোত্তা হলা না ল্যাংডা লেখে দিবি চলিয়েছে হত বুলছত কারো আই হজরত গুগল মৌলী সাহেবের যদি জিজ্ঞেস করে ভাইয়া পথটা কোথায় তার একজন বড় খলিফা আছে মহিলা সে বলবে 500 meters far is the side the Sondipur Mahafil is there ঠিক না তাহলে তাম পৃথিবীর বড় হুজুরকে হযরত গুগল মৌলী সাহেব হযরত গুগল মৌলী সাহেব তো পৃথিবী আর কিতে চাইতিছাস কিচ্ছু থাকতো না তাম জগৎটা আল্লাহ এই বিজ্ঞান এই জন্ম প্রজন্মটার আল্লাহ ডিস্ট্রয় করিয়ে লাগবে মানে নিতে কষ্ট আর কি তো করে আজ থেকে 20 বছর আগে যদি কেউ কইতো মোবাইলে টিয়া দিব কইতো তুই তো আর নাড়ামি আসি তোর আব্বাও নাড়া আসিল এত জমি হাতে রেদি রায়পুর রেস্টুরি অফিসও না করি গেলেছা ইয়া কুমিল্লা তোর আব্বাও নাড়া নাড়ার ঘর নাড়া মোবাইলে কান্নারে টিয়া দেয় ঠিক মোবাইলে টিয়া দিয়ে ওই লোক কয় 10,000 টাকা সাকসেসফুলি রিপেয়ার্স ফার্স্ট উইকে কহ হু টিয়া হান্দাইছে রে হান্দাইছে এ তোর হান্দা হান্দি আর থাকতো না
এটা লোহার একটা খেলা দিয়ে দিছে, এই প্রজন্মকে আল্লাহ মারিয়ে নেব। তাম পৃথিবীতে পরশু আইসল্যান্ডে 800 বার ভূমিকম্প হয়েছে। বিপদ কি একদিক দিনই আইব। তাম বিশ্বের শ্রেষ্ঠ কবরস্থান হবে ঢাকা। কবরস্থানের নাম হযরত ঢাকা শহর। আমরা তো সব এলেম দিই না, দিলে তো আমরা মারিয়ে নেবি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও নবী তু আজ 2 বস্তা এলেম হয়েছি, অল্প কিছু না দিয়ে হেসুব বস্তার এলেম যদি ডালি তোনা আরে মারিয়ে লেবা। কাজী সাহেবে দে মুফতি কাজী ইব্রাহিম সাহেবদের করুণালে যে ব্যাখ্যাটা দিছে পুরা দুনিয়ার মানুষের মেয়েরা ক্রিটিসাইজ করছে, আসলে তো করুণার কোনো প্রকোপ বাংলাদেশে পড়ে না, ঠিক কিনা? পড়বো কেমনে? লোকাল বাসও একদিন করুণা হান্দাছে, মানুষে যে ঝামেলা লাগছে, মানুষে চাবা চাবি করি মরে। করুণা কত আল্লাহ দেয় ফাও ধরি, আর কত জায়গা দেয়, জানালা দিয়ে হলাই যায়, কানে ধরছি জীবনে আর বাংলাদেশে আইতার না। তোরা যেভাবে মাছ বাজার রায়পুর রামগঞ্জ যেভাবে মাছ করস, যেভাবে চলস, যে গ্যাদারিং করস, তাই আর থাই লাভ কিতা। তোরা তোর শক্তিশালী করুণা। আসসালামু আলাইকুম, আমি চলে যাচ্ছি না, আমি চীন থেকে আসছি না, আমি চীন হয়ে ইটালির দিকে চলে যাচ্ছি। হাই থ্যাংক ইউ, কথা কয় না। এই এলেমটা দিছি বিশ্ববাসীর কে? মুফতি কাজী ইব্রাহিম, দাজ্জাল নিয়ে, ইমাম মাহাদি নিয়ে আল্লামা লুৎফুর রহমান সাহেব আমাদের প্রিয় ওস্তাদ যেভাবে বলছে, তোরা তো এটি ফাত্তা দাস না। হুজুর গেরা মানুষের করো রান খাই খাই লম্বা লম্বা কথা। হুজুরকে মোবাইল চালাইতে আরে নাই, হুজুরকে কম্পিউটার আরে নাই, হুজুরকে নাসা গেছেনি, স্পটনিক চালাইছেনি। হুজুরের আঙ্গো কাছে যে এলেম আছে তোগো কাছে ইডি নাই। আমাদের চোখের সামনে এগুলো ভাসে, আমরা সব তোদেরকে ডরে বলি না, কারণ এই সমস্ত এলেম দিলে তোরা আঙ্গরে কবাই অমান করিয়ে লাগবি। আমার চোখের সামনে ভেসে আসতেছে তাম পৃথিবীর মানুষের দৃষ্টান্তমূলক শাস্তি দিব। পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত এত মানুষ আর হয় নাই। এমন একটা মার দিব, এই মায়ের আদায় ন ইউক্তালুনা সুলুস ওয়ায়ামুতুনা সুলুস ওয়ায়াবকাউনা সুলুস। 1/3 মানুষ কতলে কাতালে মারা যাইব, আর রাসায়নিক বিষক্রিয়া আরেক ভাগ মারা যাইব, অল্প কিছু লোক থাকব। এই গুণ তো ইমাম মেহেদী আইব। নবীর হাদিস হাম্মাদ আল মারুজি কিতাবুল ফেতান থেকে হযরত গুগল শরীফে এতটুকু লিখলে ইউক্তালুনা সুলুস, এতটুকু লিখলে 10-20টা হাদিস এত লই আনবো। ভাইয়া তুমি তাহলে এই হাদিসগুলো চাচ্ছ তাই না? কে? হযরত গুগল মৌলভী, হযরত গুগল মৌলভী কথা কসাকা, হযরত গুগল মৌলভী। আল্লাহ হামাসের ভাইদেরকে আপনি সাহায্য করেন। বিয়ে করছি, শখ উড়েছি, ওলামাইয়ার দেখবে শখ আসিল, দেখছি। সোনার মদিনা বহুবার গেছি, কাবা শরীফ কলজাত তুলেছি, শখ আর নাই। একটা শখ, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার তৌফিক দাও। প্রাণ চলে যায় যাক, এই দাবি ছাড়বো না কোনোদিন, এই তামান্না ছাড়বো না। তামান্না করে করে প্রয়োজনে ইয়াসিন আরাফাতের মতো মরে যাব, তবু আব্দুল মুকাদ্দাসার দাবি আমরা ছাড়বো না। দোয়া করবেন তাদের জন্য, দোয়া করলেও আল্লাহ আপনাদেরকে তাদের দলে হাসর নসর করাবে, ঠিক কিনা? হায় হায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেদে কেদে বান্দা তোমার, কেদে 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 বান্দা তোমার, ফিলিস্তিনে মরে যায় দেখার কেহ নাই। ও আল্লাহ তুমি বিনে এই ভুবনে দেখার কেহ নাই। কেদে 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 বান্দা তোমার, ফিলিস্তিনে মরে যায় দেখার কেহ নাই। ও আল্লাহ তুমি বিনে এই ভুবনে দেখার কেহ নাই। সুলাইমান নবী আকসা গড়ল,
সাগর থেকে জিন পাথর নিল রে সুলেমান নবী আকসা গড়ল হায়রে সুলেমান নবী আকসা গড়ল সাগর থেকে জিন পাথর নিল রে ইব্রাহিম নবীর মায়ার ফিলিস্তিন ইব্রাহিম নবীর মায়ার ফিলিস্তিন যাহার তুলনা নাই দেখার কেহ নাই কেদে কেদে বান্দা তোমার ফিলিস্তিনে মরে যায় দেখার কেহ নাই ও আল্লাহ তুমি বিনে এই ভুবনে দেখার কেহ নাই। তাহলে আমরা কি বুঝলাম? মৃত্যু আমাদের অত্যাসন্ন। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের আগে মানুষ হঠাৎ মরে যাবে। হঠাৎ মৃত্যুটা কিয়ামতের আলামত। যে কোনো সময় স্ট্রোকে মরে যাবে, যে কোনো সময় অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে। ফুলাইনে সন্ডিপুর দোকানে ইউসুফের দোকানে বইব চা খা যারা যাই এর কিছু খাবেননি হুন্ডাটা চালাই এমনি এমনি ফাত করে যে জোনাকি এক্সপ্রেসের তলে দিই তিনকা রাখালিয়া রাস্তার মাথাত ফেলেট। অথচ 20 মিনিট আগেও তাজা 3টা প্রাণ ছিল নি, কিন্তু 20টা মিনিট পরে মানুষগুলো আর নাই। এই জন্য আগে ভাগে মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। যতটুকু হায়াত পান এটারে নিয়ামত মনে করেন। সাইজ জোয়ান হোক বুড়ো হোক যে কোনো বয়সের হোক, আম্মাজিরা এই কথাটা খেয়াল রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মজার কথা বলি, এর জীবনে যা শোনেন নাই আজকে মজার কথাটা শুনবেন, জীবন চেঞ্জ হয়ে যাবে। 6টা স্টেশন পার হইয়া আপনার দেহ থেকে প্রাণ ফাঁকি বাইর হবে। কয়টা স্টেশন? এই 5-6 মিনিট কথাটা শোনেন, জীবনটা আপনার ইনশাল্লাহ আশা করি হেদায়েত হবে। আমি এই কথাটা পড়েই শুনি, কথাটা আমি ফেসবুকে পাইছি, সেভ করি আমি আরও কিছু সংযোজন পরিমার্জন করেছি। আমি অবাক হয়ে গেছি, নিজেকে শোধরাই নেওয়ার তারপরে হিম্মত পাইছি। এ 6টা গাঁট কি? ইয়ামুল মৌত, প্রথম দাপ। যেদিন আপনি মরবেন আপনার সেদিন ভালো লাগবে না, বুকে ব্যথা ব্যথা মনে হইব। তারপরে শয়তান দুষ্ট জিন কে নামতে দেখবে এই দাফে, আপনি দেখবেন এটা কেউ বুঝতো না, কিন্তু অন্যান্য মানুষ দেখবে না। এই পদক্ষেপকে কোরআনে এভাবে বলা হয়েছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সেদিনকে ভয় করো যেদিন তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে তোমাদের আল্লাহর কাছে, অথবা তোমাদের যে যা আমল করছে এগুলা দেওয়া হবে পূর্ণ মাত্রায়, অল্প জুলুম করা হবে না, যা আমল করছো তা দেওয়া হবে। দ্বিতীয় ধাপ, এ ধাপে ধীরে ধীরে রুহ কবজ করার প্রস্তুতি চলবে। লোকটা চায় সুস্থ অসুস্থ, অসুস্থতা তো সহজে বুঝবেন। রুহ পায়ের পাতা থেকে আরোহণ করে হাঁটু, পায়ের গোসা, ফ্যাট, নাভি, বুকের উপর হয়ে মানব দেহের তারাকি মানে হলো কন্টেন্ট নিচে দিয়ে লম্বা 2টা হাড়, এই হাড়ের মধ্যে দিয়ে চলে যাইব। মুমূর্ষ রোগীরে চাইয়েন যারা 3 মাস 6 মাস পড়ে রয়েছে, হাত পাওয়া লাইতে পারে না, পড়ে রয়েছে, শুধু আল্লাহ জিরবার মধ্যে রোগা লড়ে। আল্লাহ জাল্লা শানু বলছেন, কাল্লা ইজা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক। Yes, when the soul returns to the collarbone, কখনো নয় যখন প্রাণ কণ্ঠাগত হবে এবং বলা হবে কে ছাড়বে, কে আইসিইউ কল করবে, অ্যাম্বুলেন্স কল করবে, সে মনে করবে যে বিদায়ের ক্ষণ এসে গেছে, পায়ের গোসা অন্য গোসার সাথে লেগে গেছে। তারাকি থেকে এ তারাকি এখান 3 নম্বর ধাপ।
প্রত্যেকে কান্নাকাটি শুরু করবো, আহা আমার আব্বা তো সোজা হয়ে গেছে, কাকু বাঁচত না তো বোধ আব্বা, তাহলে রায়পুর হাসপাতাল ফোন করো, ঢাকা অ্যাম্বুলেন্স কল করো, কি লামান রা কেক তাকে ঝাড়বে ফুকবে 999 কল দিবে। তখন এই মুমূর্ষু ব্যক্তি মনে করবে বিদায়ের ক্ষণ এসে গেছে, ওয়াজান্না আন্নাহুল ফিরাক, সে মনে করবে বিদায়ের ক্ষণ এসে গেছে। ওয়ালতাফাতিস সাকু বিসাক কাল্লা ইযা বালাগাতিত তারাকি। 4 নম্বর দাঁত হচ্ছে হলকুম, এই জিহবার গোড়াতে হলকুমে এখানে চলে আসবে রুহু আর একটু আগাইয়া। মৃত্যুর এটাই শেষ স্তর, এই সময় তার চোখের পর্দা সরিয়ে দেওয়া হবে। কথাটা গভীর মনোযোগ করেন, জীবন খুলে যাবে ইনশাল্লাহ। তার চারপাশে উপস্থিত ফেরেশতাদের দেখতে পাবে। এখান থেকেই আখিরাতের দর্শন স্তর শুরু। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। আমি তোমার সামনে থেকে পর্দা সরিয়ে দিয়েছি, এখন তোমার দৃষ্টি প্রখর হয়ে গেছে। স্তরকে হুলকুম বলা হয়। যেভাবে তুমি ঈশ্বরারে চন্দ্রযানকে ফাটাইয়া লক্ষ লক্ষ মাইল দূরে, কয় মিটার দূরে আছে দেখছ, আখেরাত দেখো না, এখন তোমার চোখের সামনে আমি পর্দা সরাই এলেছি। আখেরাত দেখা যায়, জান্নাত জাহান্নাম দেখা যায়। এই জন্য দেখবেন মুমূর্ষু ব্যক্তি যখন রুহু কবজ হয় একদিকে তাকাইয়া থাকে, তার সুম্মালা তারা উন্নাহা আইনাল ইয়াকিন, আপনার চোখে জান্নাত বা জাহান্নাম না দেখা পর্যন্ত আপনার মরণ হবে না। এটা আল্লাহ আপনাদের দেখাই, তারপর মারিব। একদিকে দেন না মৃত ব্যক্তি এভাবে মরিথা, একদিকে মনে হয় যেন এক নজরে চোখ একদিকে পড়ে দিছে। হায় হা আল্লাহু আকবার। আল্লাহ গো বান্দারা রে, মোবাইলে তামাম পৃথিবী দেখছ নেটের মাধ্যমে। আজকে নেট খুলে দিলাম, 5G মোবাইল খুলে দিলাম। ফাকাশাফনা আনকা গিতাকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। আজকে তোমার দৃষ্টিশক্তি প্রখর হয়ে গেছে, জান্নাত পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ। আর যদি জাহান্নামী হও, তোমার স্থান জাহান্নাম দেখতে পাচ্ছ। তখন মৃত ব্যক্তি ভয় পেয়ে যাবে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। না না না, প্রাণ কণ্ঠাগত হয়, তখন তোমরা তাকিয়ে থাকো, আর আমি তোমাদের চেয়ে তার নিকটতর, কিন্তু তোমরা তা দেখতে পাও না। শুধু মুমূর্ষু ব্যক্তি তা দেখে, অন্য মানুষ তা দেখতে পায় না। এই জন্য যাদের সাকরাতুল মউত চলে, আরে কে নিতু আইছে দেখছো তুই আজরাইল করে, এরা আর ডর লাগে রে, আর ডর লাগে। মুমূর্ষু লোক খাটের নিচে ফলাইতে চায়, তার চোখের পর্দা খুলিয়া গেছে। কথা ঠিক কিনা? মুমূর্ষু লোকগুলাতে বসিয়ে দেখবেন এই ধরনের খেলা চলে। মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে মেসেজগুলো দিচ্ছে। এই জন্য দেখবেন মুমূর্ষু ব্যক্তি নির্দিষ্ট একটি জায়গা এবং বিন্দুতে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা ইউবসিরুন। আমি তোমাদের অপেক্ষায় তার অধিক নিকটতর, কিন্তু তোমরা তা দেখতে পাও না। মানুষের রূহ কবজের সময়টা জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। এই 1 মিনিট খেয়াল করেন, আপনার জীবনটা টার্ন করে দিচ্ছি আমি। দেখেন, কেননা সে তখন আল্লাহ সব প্রতিশ্রুতি ও ভীতি দেখতে পায়, ফেরেশতাদের দেখতে পায়, জীবনের সকল আমল তার চোখের সামনে ভাসতে থাকে। আর এই অবস্থা মৃত্যু ফেতনা ঘটে যায়। শয়তান এই ফেতনায় প্রবেশ করে এবং তার আকীদায় সন্দেহ সৃষ্টি করে, আল্লাহ নবীর দ্বীন ও কোরআনের ব্যাপারে অন্তরে সন্দেহ সৃষ্টি করে। সে সর্বশক্তি দিয়ে চেষ্টা করে যেন সে কাফির হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। শয়তান তখন নিশ্চিত জানে এটা তার শেষ মুহূর্ত এবং মালাকাল মউত তার নিকটে বয়ে রয়েছে। এই জন্য সে অতীতের চেয়ে শক্তিশালী চূড়ান্ত আঘাত হানতে থাকে। এই জন্য নবীজি শিখাই দিছে, ওই সময়ে তোমরা কি করিবা? দোয়া পড়িবা, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আপনি বলুন, হে আমার রব, আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি শয়তানের প্ররোচনা থেকে, এবং আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি তাদের উপস্থিতি থেকে। কথা কি বুঝছেননি? বোঝেন না? এই কথাটা বুঝাই পারলাই, 30 সেকেন্ড বুঝাই পারলাই এত গান গজল কইছি। যখন আপনি 4 নম্বর ক্লাসও চলিয়েছেন রুইও নয়ের, আপনি তো আজরাইলের দেখছেন, জান্নাত জাহান্নাম সব আপনার চোখের সামনে। ইবলিসা সূরা তখন দেখছে তো আপনার হায়াত আর 2-3 সেকেন্ড আছে। আপনি সারা জিন্দিগি জিনা ব্যবচার করছেন, এখন তওবা করি কিন্তু জান্নাতের দিকে জানেন, বা আফসারি হারা জিন্দিগি ওয়াজ করি মানুষের হেদায়েত করছে,
এতে কিন্তু কোন মরলে জান্নাতে চলে যাব। এই মুহূর্তে ইবলিসের সুরত ধরিয়ে মা বাপের সুরত ধরিয়ে তার প্রিয় ব্যক্তি সুরত ধরিয়ে সালাম আলাইকুম মানে কি তার আব্বা তুই কষ্ট আছে কেন মা কি থেকে আপনি কিনলে আসে আব্বা আয় তোরে নিতামে না আসি মোতা ব্যক্তি শতানের সুরত ধরিয়ে কত মা কি থেকে মা এত কষ্ট হয়ে আর দূর হুত কি এর কলমা কস তুই কি এর ইসলাম নবী রাসূল কোরআন সব বুয়া মা কি কন কহ তুই ইমান টিমানির দরকার নাই তোর আগে মরছি না 4 মাস আগে আয় তোর দাদা না 20 বছর আগে বাইয়া মরছি না কবর টবর হুদা মিশা আসলে কিন্তু কি ইবলিস এই মুহূর্তে যদি আপনি তার কথা মেনে নেন আপনার হয়াত শেষ ইমানও শেষ। এরপরে আজরাইল আলাইহিস সালাম রুহটা কবজ করবে কামাসালি শাইতানি ক্বাল আলিল ইনসানি একফর সূরা হাশরে আল্লাহ বলছেন 16 নম্বর আয়াতে মানুষের শয়তানেরা শয়তানে কয় কুফরি করো যখন কুফরি করে এরপরে ইবলিস আপনার থেকে ফলায় যাবে আপনার মাসরুদ দরিয়া আছে ইন্নী বারিউম মিনকা আমি তোর থেকে মুক্ত আয় তোরে চিনি না ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন আমি রব্বুল আলামিন আল্লাহরে ভয় করি তোরে কইলে কইছি এরি তুই ঈমান হারাইলি কা মুহূর্তে আপনার মরণ। ওই সময়ে কেমনি ঈমানটা রাখবেন এই কথাটা বুঝাই পারলে আজকের ওয়াজটা ধরছি। আফসারি যত বড় হুজুর হক যত বড় আল্লাহওয়ালা হক মৃত্যু জাকান্দানি শুরু হইলে নবী পর্যন্ত বেহুশ হয়ে গেছে। নবী কয় আজরাইল রে আমার রামগঞ্জের এক গুনাহগার দুর্বল মানুষটিরে তুই বুঝি এমনি রুহটা কবজ করবি আয় তো মরি যাই তোর এই শাস্তিতে আর অত কষ্ট নবীও এই জগতে সবচেয়ে সহজ সাকরাতুল মউত আমনে দিছি শাহাদাত আঙ্গুলিটা রাখি রুহটা বার করিয়ে আজরাইল আর গুনাহগার উম্মতটি কেমনে রে রিমান্ডটা সহ্য করব। আমার আঙ্গুলের নখটা যদি প্লাস দিয়ে টান দেন আপনি যদি আমার কন আমার আব্বা কই এলাম আব্বা যদি কন টান দি যদি কন বলে আর আল্লাহ কই এলাম আমি কেমনে ওই সময় ইমানটা রাখি ও শয়তানে ওয়াসওয়াসা দিব সময় আর 1-2 সেকেন্ড বাকি। এই সাকরাতুল মউত আজরাইল আলাইহিস সালাম যে নির্যাতনটা করবে আমাদেরকে এই সময় ইমানটা কেমনে রাখবেন এই কথাটা বুঝাই বললে আজকে টপিকসটা লইছি। এখন থেকে আল্লাহরে ফোন দেন আল্লাহ আফসার হিসাবে যে ওয়াজটা করছে কোরআনে তো কেমনি ইমানটা রাইব এই সময় মাইরে মাইরে তো থেতা হয়ে যায় কলজাটা চাপ দিয়ে ধরব যারা গড়গড়ায় কাজটায় তো এখানে আটকে যায় নিজের দমটা নিজে বন্ধ করি 30 সেকেন্ড চোখটা বার হয়ে যাইব ওই সময় কেমনি আপনি হুশ থাকবো কেমনি ইমানটা রাখবেন পেশাব পায়খানা করে দিবেন রিমান্ডের লগে মায়ের লগে আজরাইল আলাইহিস সালামের আল্লাহ আপনি মহব্বত করে আমার ইমানটা রাখিয়েন এখন থেকে আল্লাহর সাথে তলে তলে তারপরে মিউচুয়াল করেন ঠিক কি না কি করবেন তলে তলে সমঝোতা করেন কার লগে আল্লাহর লগে কার লগে এখন তাহাজ্জুদ পড়ি নামাজ কলমা পড়ি যুবক যুবতী বোনেরা ভাইয়েরা দাদারা মুরব্বী বাবারা প্রত্যেকে ওয়াজান মনে রাখিয়েন জীবনটা আপনার চেঞ্জ হইব। আল্লাহ আফসারি সাহেব যে কথা কইছে মাগো হে সময় কেমনে করে ঠিক থাইও আমরা যে কই এলাই আল্লাহর ওলি আফসারির মতো নেককার আর কেউ নেই কে কয় আল্লাহর ওলি তোরে ফাইজলামি করতে কইছে কি তুই এতটুকু বলতে পারো ওনাকে নেক কাজ অবস্থা আমরা দেখছি ওই মুহূর্তে সে কি ইমান রাখছে কি রাখতে পারে না এই খবর আমার আল্লাহ ছাড়া কেউ জানে। এরপরে পঞ্চম ধাপ শুরু হইব রে মানুষ ও কলিজার মায়েরা পঞ্চম ধাপ শুরু হইব ওয়ান্নাজিআতি গরকা যদি লোকটা গুনাহগার ছুরি বড়ি দি যেভাবে সাইনিস করে যে কোবাই রুহটা লই আনে আল্লাহ বলতেছে সূরা নাজিআতে ফেরেশতারা আকবরি দিয়ে সোলাই তার রুহটা নিয়ে আসবে ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ফেরেশতারা যখন তাদের কানে গালে সর মারব তারপরে গেড়ি নিরাই যদি এতে হঠাৎ হিয়াদি গেড়ি নিরে এতে কন্যাতে থাকব পৃষ্ঠদেশে আঘাত করতে থাকবে ফের কানে গালে সবাড়ব তারপরে কন্যা কন্যা রূপ বার করবো আল্লাহ বলতেছে সূরা মুহাম্মাদের 27 নম্বর আয়াতে 6 নম্বর ধাপ এই ধাপ হলো রুহু তারাকির সর্বোচ্চ স্তরে জিরবার কারিয়ানে চলিয়ে দেখবেন এভাবে বুড়িগা জিরবা লড়া আসেনি লড়ানি দেখিয়ে এগুলো কিন্তু শিক্ষা আপনারা তো জানলাম মুমূর্ষু ব্যক্তির কাছে এভাবে তারাকিতে যখন চলে আসবে আজরাইল আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণের জন্য নাকে মুখে অবস্থান করবে বান্দা যদি পাপী হয় তখন আজরাইল আলাইহিস সালাম তাকে বলবে হে নিকৃষ্ট আত্মা তুই আগুন ও জাহান্নাম এবং ক্রোধান্বিত প্রতিপালকের রবের উদ্দেশ্যে বের হয়ে এসো তখন তার
অভ্যন্তরীণ চেহারা কালো হয়ে চিৎকার করতে থাকবে, হাত্তা ইযা জা আলাহুমুল মা হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান তারাকতু কাল্লাম কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এখানে আল্লাহ বলছেন, হায় হায়, তখন মুমূর্ষ লোক কইব, কাফের ব্যক্তি বলবো, আমার রব আমাকে পুনরায় রামগঞ্জ প্রেরণ করুন যাতে আমি সৎ কাজ করি। আমি পূর্বে যা করছি কম্পিউটার জীবনও বানাইতাম না, ক্যামেরা বানাইতাম না, বিমান বানাইতাম না, ফরমানু বোমা বানাইতে বানাইতে জীবন শেষ করছি। ইমান বানাইম, মুসলমানের দলে ঢুকিয়ম, মুহাম্মদ সাল্লামের প্রতি ভালোবাসা রাখিয়ম। আল্লাহ কয় না, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, নবী ওইটি তাগো মুখের কথা, ওয়ামি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এটা তো তার একটা কথার কথা মাত্র। তাদের সামনে আলমে বারজখ, কবর জগতে তারা 40,000 বছর থাকবো, তা পুনরুত্থান দিবস পর্যন্ত। এরপর আমি আল্লাহ হয়তো কাউকে জান্নাত কাউকে জাহান্নাম দিব। কথা ঠিক কিনা? রোজ আইবার সময় আপনি হয়াত চাইবেন। রবি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর একজন নেককার বান্দা, বাড়ির সামনে কবর একটা বানা রেখছে, কাফনের কাপড় হিন্দি, তারপরে কবর হুতি দেখতো, বরে বলে তো বাঁধি কনাইলা, ইলা আমার ওয়াইফ কনাইলা, বাইশা বাসি আই লাভ ইউ, আসসালামু আলাইকুম, করসি আল্লাহ কবর, একজন কবর নামি আরে বাঁধি শেষাই উড়াইবার আগে কবর হুতি। এরপরে আয়াতিজ্ঞা পড়তো, রব্বির জিউন লাআল্লি আ'মালু সালিহা, আল্লাহ আপনি আমাকে আবার রামগঞ্জ পাঠান, আমি নেক আমল করব। এই আয়াত পড়ি আবার বোরে ডাক দিত, এ তুমি কোনায়? যে আসি। আমার লাই রশি হালা কবর, হালাইছে, নিজের হাত পা নিজে বাঁধি, কইলে আরো শেষে কবর তো উড়া, কত ডং তুই কর, উড়াইছে। উড়াই আবার কাফনের কাপড় খুলি, আল্লাহ আল্লাহ করি বইছে কবর হাড়ো, বই কর রবি রে, আল্লাহর কাছে তো হয়াত চাইছিলি অনেকদিন, আল্লাহ তো আল্লাহ আবার তোরে রামগঞ্জ পাঠাইছে, কিতা করবি বা আজি মনু কর, আবাদত কর। প্রত্যেক দিন তিনি কবরের প্র্যাকটিস করত। কবরবাসী করে জিজ্ঞান না কত কষ্ট তারা আছে। আহারে, যদি আমরা আসতে পারতাম, আজকের মাহফিলে বসতাম, সুযোগ তো তাদেরকে দেওয়া হচ্ছে না। পৃথিবী হচ্ছে দারুল আমাল, এখানে কোনো হিসাব নাই। আখেরাতে আমল করার জায়গা নাই, সেখানে হিসাব আর হিসাব। যদি দুনিয়াতে আমল ভালো করেন, জান্নাত জান্নাত জান্নাত, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান হাদিস, হুজুরের শালা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কয়, আকাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেমান কাবাইম, আমার দুলাভাই রাহমাতুল্লিল আলামিন আমার দুইও কাঁধে ধরি একদিন কয়, কুফিদ দুনিয়া কান্নাকা গারিবন আও আবিরু সাবিলিন, রাওয়াহুল বুখারী। ও শালা, আমার প্রিয় উম্মত, দুনিয়াতে গরিব থাকো, গরিবের মতো চলো, একটা মুসাফিরের মতো চলবা। মুসাফিরদের যা ব্যাগ ট্যাগ আছে, এই ওয়ান টাইম ব্যাগ, এটা লই চলবা। যে কোনো সময় ডাক দিব মহান রাব্বুল আলামিন, তার কাছে চলে যেতে হইব। ঠিক কিনা? কে লেনদেন পায়, কে কি টাকা পয়সা পায়, লাল ডায়েরিতে রেখে দেখবেন, ওয়াইফেরে বলিয়েন, তাগল্লাই হাজার হাজার কোটি টাকা কামাই যাবেন, নিজে জাহান্নামের আগুনে জ্বলবেন। কি দরকার? আন্নার মায়ের কি হাতে খাইবনি? আমরা হলাম মাইয়া কি খাইবনি? অনেকে সুমন ভাই চা দোয়ানো কত মায় করে গেলেছে, শুধু চা দোয়ান দাঁড়ে করে জিজ্ঞাইলে বোঝা যাইব কোন গা জান্নাতি কোন গা জাহান্নামী। কারণ লেনদেন তো বালা, খারাপ বালা চা দোয়ানে জানে। এত ইয়েনো কয়েকদিন মাই খাই, বুঝলেননি? এর 26 গের দোয়ানের পরোটা খায়, 26 গের দোয়ানো 2 মাস খাই, হিয়ানো 2000 টাকা বাই, আবার জসিমবার দোয়ানো আইয়ে। এরকম সিটিং বুড়িগা কাস্টমার দাঁড়িওয়ালা আই লাভ ইউ কই না বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি, কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে। কত মানুষে মাইয়াটি হয়, অনেক ফেন্সিবল দেখবেন হেমিয়ার কাছে হুরা
দোয়া হুরা মার্কেটও বেয়াকে হানের হইসে আয় শর্মে খোঁজে না আর আল্লাহর কাছে বদ্ধ দে আল্লাহ আর হানের দোষ গাড়ি এতের কাছে আয় আমি খবর লইলাম এক প্রিন্সিপালের জীবন সাক্ষাৎকার নিলাম দোয়ানদার কাছে জিজ্ঞেস হুজুর আয়ও তো টিয়া হাই ফাঁসের দোয়ানে গেলাম কাহারে হুজুর আয়ও হানের টিয়াগু নাই দিউম খালি দিউম দিতেই আছে হরে হিসাব লইলাম যে হুরা বাজারের ব্যাকে আপনার কাছে টিয়া হয় তো আমরাও তো মত চিন্তা করি না আমার কাছে কেউ টাকা পায় না আমিও পাই উল্টা আমি সবসময় রেডি তোকে মাহফিল টিয়া যদি অ্যাডভান্স নিই বাড়িতে আমরা বলি রাখি ডায়েরি দিয়ে রাখছি একটা ডায়েরি দেয়া আছে সেখানে এই টাকাগুলো তাদেরকে যদি আমরা মরি যাই টাকাগুলো ফেরত দিবা না মার খেয়ে বুকি মাঠটা খাওন কে আর ফেরেস্তারা যে মাঠটা দিব বেড়া এগুলোর লোক রু আসেনি দুনিয়াতে তো ওসি সাহেবের পুলিশ সাহেব বাংলাদেশের অজ্ঞা পুলিশ আরে মারত না এত স্নেহ করে আরে ভালোবাসে বুঝলি যদিও সিস্টেম করে মাস শুরু হয় যদি বেনসন সিগারেট 2-3 প্যাকেট দিছে আর এগুন খান খাইতে খাইতে আমিও কত জিরে আন দমল ফেরেস্তারা তো কিছু খায়ও না তা করে তো ঘুষ খাবাইলেও খাইতো না আরো দিব কিতা কি শিয়ানার শেয়ানা আল্লাহ অন্ধবদির ফেরস্তা দিব এখন তোর দিকে ট্যাকরা এমনি সাইনিজ করে লই এমনি করিব তোর দিকে কবর এমনি আইব তুই মনে করবি এত রিডা এমনি ধরবি এত এমনি আফসারি বানিও ঠাস করে সব ভাই উল্টা মারি দিবি এত তোর ট্যাবরা উল্টা মারবো তুই মনে করছো তোর হেন্নে মারবো এত এমনি ছুরিটা করে সার চোখ পাই মারি দিব ছুরিটা দিয়ে এমনি আইয়ের এমনি ঘুরি ঘুরিয়ে ঠাস করে হাত বাই ঢুকে দিব এই জন্য অন্ধবদির ফেরস্তা দিব ওর কথা কয় না কি বদির আল্লাহ তাল্লা খেয়েছব তোরে আল্লাহ তাল্লা তো এখন থেকে শুরু কর আল্লাহর সাথে সম্পর্ক রাখ দুনিয়াতে মুসাফিরের মতো হইবা মাগো মানুষকে পাইতে পাইসব কটেও লাগে চাইলে এক ঘন্টার বাত তো 2 দিনের কাজছা কারণ ঠিক নেই বেড়িত নত সাইডকে রাখতে দিবি আল্লাহ সাইডকে সুযোগ দিছে যদি আরো শরীরে বল কুলায় দাসী রাখতে দিবি দরকারও রোমানিয়া থেকে যুগোস্লোভিয়া থেকে দাসী লই আনবি আচ্ছা স্যার তো কোগারে আর ইউজ করতে পারবি ভোগ করতে পারবি এরপরে তো জীবন শেষ তাহলে এই সামান্য ভোগের জন্য এত দুর্নীতি করি আমল লাখ বরবাদ করি মানুষের হক নষ্ট করি কি জবাব রবের সামনে আমরা দিব ঠিক কিনা নবীজি যখন জানাজা পড়াইতো একটাই প্রশ্ন করতে এই লোকের কোনো দেনাফানা আছে কিনা যদি কইতো তো হুজুর দেনাফানা আছে ওয়ারিসদেরকে বলতো তোমরা দেনাফানা দাও বা নবীজির কাছে বাইতুল এই মালের টাকা থাকলে হুজুর এখান থেকে বিশেষ ক্ষমতা বলে তার ঋণ শোধ করে দিত তারপর জানাজা পড়তো যে সমস্ত জানাজাতে ঋণ শোধ করা হইতো না হুজুর এদের জানাজা পড়তেন না সাহাবীদেরকে বলতো তোমরা পড়ে ফেলো আমি পড়বো না অনেকে কাঁদাকাটি করতে হুজুর আমি তার রিস্ক নিলাম আমার বাইর জানাজা আপনি নবী পড়াইবেন না এটা কেমন হয় নবী যদি বাংলাদেশে আয়তো বর্তমানে সুমন ভাই আগে অনেক বড় লোকের জানাজা হইতো না এটি ঋণ খেলাপিত এটি ব্যাংকের কুইট করে গেলেছে কত মানুষ এটি একটা টিয়া হায় এটি জানাজা ছাড়া এমনি থাম লাগবে কই তোমা কি তো গরিবের কাছে জানাজা বড় লোকেরা কি অন্ত হইসার ঠেলায় এক হুজুর গেলে আমরা হুজুরেরাও তো মানুষের পর্যায়ে নাই টিয়া দিয়ে লেলে জানাজা উড়ি গেলা ঠিক কিনা নয় যে নায়ক নায়িকাগুলা অশ্লীল ছবিগুলা করে হুজুরেরা যদি একমত হয়ে যদি কইতো 2 গুণের জানাজা দিও না 2 অজ্ঞারে হুরি করলে বেগুন সোজ হয়ে যেত হারা জিন্দিগি অশ্লীল গান গায় কয় সিয়াসিতে হরিয়ে লেছি বেদবির একটা শেষ আছে তো তুই সিয়াসিতে কি বুঝস আমাদেরকে ইন্নামাল আমালু বিন্নিয়াত বুখারীর প্রথম হাদিসটা আমাদের শাইখুল হাদিসে 3 মাস পড়াইছে হে বলে বুখারী হরিয়ে লেছি সিটারির একটা জায়গা আছে তো তো নবী ঋণ খেলাফি জানাজা পড়াইছেনি কার কার সুয়ারি চুরি করছো ভাই সুয়ারি গুণ দিয়েও বিনা টিকিটে কে কে রেল ভ্রমণ করছো আমরা ছাত্র বয়সে যেখানে রেল ভ্রমণ করছি এটি এক সময় টিকিট করতে ঠিক কিনি স্ট্যান্ডিং এটি সিরি আল্লাহর কাছে মাপ চাইছি তাও মাপ পাই কিনা সন্দেহ কারণ হে আমলের টিকিট অন বেশি রেটে কিনছি ওই আমলে গভর্নমেন্ট যে বাজারটা করছে টিকিটটা আমি বিনা টিকিটে চলার কারণে ওনার পরিকল্পনাটা বাস্তবায়িত হয় নাই উনি ইনসাল্ট হয়েছে মানুষ নিহত হয়েছে ওই সিস্টেমে যদি আল্লাহ আমার হত্যা মামলা খাড়া করায় আমি আফসারির উপায় নাই এই জন্য তারপরও আল্লাহ থেকে বাসাল্লাই বহুত হাজার হাজার টিয়ার ছাত্র বয়সে কলেজও পড়ছিতে বোঝা চলছি না একটু চিনি ছাড়া দেলাড়া তো এইভাবে কে কন দিয়ে সিটারি বাটফারি করছ গরিবের হক খাইছত বাতিজার গো জাগা লইয়ে লেছ দমকাই তোর বাইগা সৌদি আরব মারা গেছে তুই বাইর বগারা দৌড়াই দিছ বাতিজা গুনের লাই বাইর বাজ্যা বাইটিয়া দি তুই রায়পুর রামগঞ্জ স্টানে মার্কেট লইছ বাতিজারে একটু বড় হয়েছে অনেক কইছে চাষা আঙ্গনা মতো জায়গা আছে এই গোলামের ফুট
তোর মা ফারুকিয়া করছো তোর মার গুতে নিয়ে 2 কোটি টাকা লস দিছি তুই ওর মার্কেটের টাকা চাস কোবা লাগু এরকম সিটিং সাসা জেডা বর্তমানে আমার মাহফিলে নাই রে নবীজি মেরাজ রজনীতে কিছু বেটার করে দেখছে দাঁড়িয়ে আই লাভ ইউ কইন না এগুনে খালি আগুনের বারুদ খায় ফরমানবী গুলি খায় ফাঁসাতি গুলি ফেরেশতারা এমনি বরি দেয় ফাঁসাতি ঠাস আগুনের লুয়া বারো এমনি বরি দেয় ঠুটু ঠুঠুস ফাঁসাতি বারো ঠাস 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 নবী কো ও জিবরিল ইডি কিতা দেখলাম এমনি বারুদ ধাঁধা হি এমনি বোমা বারো আগুন বারো এগুন কারা নবী ওই গুণ ফাটির লোক রামগঞ্জের লোক তারা কি অন্যায় করছে কয়া রাসূলুল্লাহ সূরা নেসা কি আপনি পড়েন না ইল্লা বুতুনিহিম নারা যারা এতিমের মাল খাইছে তারা জাহান্নামের আগুন খাইছে এই গুণের ফাঁসাদি আগুন বার হয় এতিমের মাল খায় না বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে এই গুণে রে সারা ভাঙ্গিব চা দোয়ানের এখন দিয়ালান বাই দোয়ানো যা আছে ওমার শুভ হাল খাতা এত বছরের কাস্টমার কত দোয়ানদার আরে কেউ হাল খাতার দাওয়াত দেয় না কইলাম কত দাওয়াত খাইলাম ভাই আরে একখান হাল খাতার দাওয়াত দিচ্ছে হুজুর এটি তো ভাই কাস্টমারের লাই কত বুঝি এই 500 টাকার খানা খাওয়াই 50,000 লবি কজুর দেয় না তো খানাটাই লস আর এক মসজিদে সুমন ভাই 3 মাসের বেতন আটকিছে তো সভাপতির কাছেও বেতন চাই দেয় না মুসল্লির কাছে চাই দেয় না মুসল্লি একদল হয়েছে কজুর হুন্যা করান শুভ হাল খাতা করান খাসি জবা করেন কইলাম কি তারে কস এ 3,000 টাকা 3 মাসের বেতন এলে বুঝি 15,000 টাকা খাসি মানুষ করতাম কি তারে কস তোরা এই মুসলমান সমাজে হুন্যার দাওয়াত রামগঞ্জ দুইটারে কি কয় হুন্যার দাওয়াত নেই বাইয়া টেয়া ধরে বেটা সোডান দুইটা বলছ এটা একটা ভরে দিছ তোরা হাল খাতা আর কি একটা হুন্যার দাওয়াত কই হুন্যা খাওয়ায় দোয়ানে যে খানা খাওয়ায় বছর শেষে 4 মাস ওই বাইয়া টেয়া উসুল করি বেলা এটা কি খানা কর হাল খাতা তো শুদ্ধ ভাষা গ্রাম্যটা কিতা কস এটা কও হ্যাঁ হুন্যা কয় না